তো এখন আমরা মেন কোর্সে চলে এসেছি। এইমাত্র বসলাম, প্লেট আর জল দিয়েছে। এখানে 10টা টেবিল আছে, সব লোকেরা বসছে। মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও মেনুটা। এই যে মেনু 1 2 3 4 5 6 8 9 10 12টা আইটেম আছে। রাধা বল্লভী, ডাল মাখনি, এগ টেবিল, স্যালাড, কাসুন্দি, চিকেন বিরিয়ানি সঙ্গে বাসন্তী পোলাও, চিকেন চাপ কিংবা দই কাতলা কিংবা এঁচোড়, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর শেষেতে থাকছে হাজমলা। বাবু তুমি কিছু বলবে? কিছু বলবো না, তুমি যে ব্লগটা বানাচ্ছো এটা তো ব্লগ বানাতে হবে, তাই তো? না এসছি, ব্লগ বানাতে হবে না। আচ্ছা আমি বলছি কি সবকিছু দেবে, মানে দই কাতলা না চিকেন চপ না, যে কোনো একটা আইটেম পাবে। তুমি খেতে চাইলে স্পেশালি তোমার জন্য দেওয়া হবে। ওইটা আমরা রিকোয়েস্টের গান তো একটা গাইতে হয়। না না না, আমরা রিকোয়েস্টের গানে একটা গাইতে হয় তো শেষ বাজারে, ওকে বলবো একটা একটু এক্সট্রা দিতে। সুমন তুমি কিছু বলো। আমার কিছু করার নেই, ভাইকে একটু মন ভরে দিলেই হবে। আমি কি বলছি, হ্যাঁ ও আর কি কি খাবে ঠিক করুক, হ্যাঁ আমি হোটেল থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এইটুকুতে তো ওর হবে না। তো এই হ্যাঁ সুরজিৎ, এইটুকুতে জানি তোমার হবে না। আমরা বাড়ি যাওয়ার সময় তুমি আর কি কি খেতে চাও আমাদেরকে বলবে, আমরা অবশ্যই নিয়ে যাবো। ঠিকই মেখে মেখে ডালে একটু পলিথিনে নেবো। নানের সঙ্গে তরকা। হ্যাঁ তো এখন এলো স্যালাড, সঙ্গে এটা কিসের চপ? ডিমের ডিমের চপ সঙ্গে কাসুন্দি। চিকেন চাইতে এটা কি বিরিয়ানি? তো এখন আমাদের বিরিয়ানি এসে গেছে, চিকেন বিরিয়ানি, চিকেন মিক্স বিরিয়ানি। মিক্স বিরিয়ানি কেন বলছি, যে চিকেন বিরিয়ানি খেলে যে একটা বড় চিকেন পিস পাও তেমন নয়, এর মধ্যে ঝুরু ঝুরু করে চিকেন দেওয়া আছে, সঙ্গে তার এক পিস করে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, আলাদা করে চিকেন দেওয়া হচ্ছে, সঙ্গে চিকেন মিক্স বিরিয়ানি। এই যে এক পিস চিকেন দিয়েছে। আগে আলু আছে, আলু আছে, আলু দাও না, আলু দাও, আলু দাও। রাত করলে দাও না, একদম বড় করে নিয়ে নাও। একটা আলু দাও, একটা আলু দাও। এইটা কি নাম কাকা? চিকেন চাপ। আমি লেগ পিস পেয়েছি, সবাই একটা একটা করে লেগ পিস নিয়ে নিয়েছে, শুধু তমালদার ভাগ্য খারাপ, সেই কারণে চবড়া একটা মাংস পেয়েছে। আমার এটাই ঠিক আছে। ও তমালদা আবার লেগ পিস পছন্দ করে না, চবড়া পছন্দ করে। ও সরি মিস্টেক, তমালদাকে আর প্রণয়দাকে তমালদা বলে ফেলেছি, রাগ হয়েছে বাবু। এই যে দেখো মুখটা রাগ রাগ। তমালদার ভাই তো, ঠিক আছে, একই নাম। হ্যাঁ তো এটা গোটা পাঁঠা দিয়েছে, গোটা মুরগি। ওটা ট্যাগলাইন দেবে, গোটা মুরগি পেয়েও। মাংস আমার নিতে হবে। ওগুলো খাওয়া আগে পরিষ্কার করে। না না না, লাস্ট পর্বে এখন চাটনি চলে এসছে, বিরিয়ানি, চিকেন, চাপ থেকে শুরু করে সব কিছু হচ্ছিলো। দুঃখজনক ব্যাপার, ওই একাই 5 জনের চাটনি খাচ্ছে। মাংসগুলো খেয়েছে এতগুলো, দেখো পুরো গোটা একটা মুরগি খেয়ে নিয়েছে ও, তাও বলছে কম পড়ে গেছে, ভালো হয়নি। চিকেন চপে যদি একটু ভালো ডাম্পার গাড়ি একটা জিনিস এসছে। আমি সকাল থেকে কিছু খাইনি যে মাংস খাবো, ব্যাপারটা বোঝো। হুম, 150 টাকা উসুল হয়েছে। পাঁপড় চলে এসছে, পাঁপড়। সমালদার বউ দেখে চমকে, আমি দেখে পাত্তা লাগা লজ্জা করে গেছি। এবার খালি বলবো, এবারও বলবো খালি গাছ। এখন আমাদের মিষ্টি এসছে, আমি যথার্থই মিষ্টি খাইনি, সেখানে নিয়ে নিই। ওরা 1 পিস করে নিয়েছে, এই দেখো ও নিয়েছে 8 পিস মিষ্টি। হাওয়া তাই দাও, ও নিয়েছে 8 পিস মিষ্টি, খাচ্ছে, ও খুব ভালোবাসে। আর আমি এই প্রণয়দার কাছে সব কিছু শেয়ারে নিচ্ছি, তাই মিষ্টিটাও শেয়ারে নিলাম। আর সব কিছুই গাড়ি থেকে শুরু করে লাইফের অনেক কিছু শেয়ারে নিচ্ছি, তাই মিষ্টিটাও আমাকে হাফ শেয়ারে দিল।
কাকু 10 টাকা হয়ে ও সব চলে যাবে। এটা কি মিষ্টি দাদা? গুড়ের সন্দেশ এসছে। মিষ্টির মধ্যে দুটোই আইটেম ছিল, গুড়ের সন্দেশ আর রসগোল্লা। মিষ্টি নিবি আর মিষ্টি নিবি? নে 2 পিস। শোনো জিভে হাত দে বল, গুড়ের সন্দেশ জিভে হাত দে বল। লাস্ট বাজারে আমাদের হাজমোলা চলে এসছে, দিয়ে অলমোস্ট আমাদের খাওয়া কমপ্লিট। সবাই পেট মোটা করে এই বসে আছে দেখো, কিন্তু এই দুজন এখনও খেয়েই যাচ্ছে, কারণ এই দুজনে তো খাওয়া কোনো সময় শেষই হয় না। এই দেখো গোপাল ভাড়ের মারা পেটটা